আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের 195 পৃষ্ঠার 15 থেকে 17 নং যে প্রশ্নগুলো রয়েছে এখানে প্রত্যেকটি প্রশ্নের সমাধান করে দেখাবো। তার আগে তোমরা যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমরা 15 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের সমানের বাম পাশে রয়েছে sin 3a আর সমানের ডান পাশে রয়েছে cos 3a, আর আমাদের বলা হয়েছে যদি এর মান 15 ডিগ্রি হয় তাহলে আমাদের সমানের বাম পাশে যে অংশটি রয়েছে sin 3a আর সমানের ডান পাশে যে অংশটি রয়েছে cos 3a আমাদের এই দুইটি অংশের মান সমান হবে সেটি আমাদের দেখাতে হবে। আর এটি আমাদের দেখানোর জন্য আমরা শুরুতে আমাদের যে মানটি দেওয়া রয়েছে সেটি আমরা লিখে নিব। শুরুতে আমরা লিখব দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে a সমান 15 ডিগ্রি। এখন আমরা বাম পক্ষ লিখে সমানের বাম পাশে যে অংশটি রয়েছে সেটি আমরা লিখব। এখানে আমরা লিখব বাম পক্ষ। এখানে আমাদের সমানের বাম পাশে রয়েছে sin 3a, তারপরে এখানে আমরা লিখব sin 3 ইন্টু এ, এর মান হচ্ছে 15 ডিগ্রি, আমরা এর পরিবর্তে লিখব 15 ডিগ্রি। তারপরে এখানে আমরা লিখব সাইন, এখানে যদি আমরা 3 আর 15 গুণ করি তাহলে 3 15 45 ডিগ্রি। আর আমরা জানি সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, অর্থাৎ এটি হচ্ছে আমাদের বাম পাশের যে অংশটি সেটির মান। এখন আমরা ডান পক্ষ লিখে সমানের ডান পাশে যে অংশটি রয়েছে সেটির মান নির্ণয় করব। এখানে আমরা লিখব ডান পক্ষ আমাদের সমানের ডান পাশে রয়েছে cos 3a। তারপরে এখানে আমরা মান বসাবো। প্রথমে আমরা লিখব cos, তারপরে এখানে রয়েছে 3 গুণ, এখানে এ রয়েছে আমরা এর মান বসাবো। আমাদের এর মান হচ্ছে 15 ডিগ্রি, এখানে আমরা লিখব 15 ডিগ্রি। তারপরে এখানে আমরা লিখতে পারি cos, এখানে যদি আমরা 3 আর 15 গুণ করি তাহলে 3 15 45, অর্থাৎ cos 45 ডিগ্রি। আর আমরা জানি cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তো এইখানে আমরা সমানের বাম পাশের অংশটি সমাধান করে পেয়েছি 1/√2, আর সমানের ডান পাশের অংশটি সমাধান করেও আমরা 1/√2 পেয়েছি। এখানে আমরা লিখে দেব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। আর এটি যেহেতু আমাদের দেখাতে বলা হয়েছে তাই আমরা এখানে লিখে দেব দেখানো হলো। তাহলে এটি হচ্ছে আমাদের 15 নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা 16 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। এখানে আমাদের সমানের বাম পাশে রয়েছে sin 2a আর আমাদের সমানের ডান পাশে রয়েছে 2 10a/1 + 10^2a। তারপর আমাদের বলা হয়েছে যদি এর মান 45 ডিগ্রি হয় তাহলে এখানে আমাদের সমানের বাম পাশে যে অংশটি রয়েছে আর সমানের ডান পাশে যে অংশটি রয়েছে এই দুইটি অংশ সমাধান করে আমাদের একই মান আসবে সেটি আমাদের দেখাতে হবে। আর এটি আমাদের দেখানোর জন্য আমরা শুরুতে দেওয়া আছে দিয়ে আমাদের যে মানটি দেওয়া রয়েছে সেটি আমরা লিখে নিব। তো এখানে আমরা শুরুতে লিখব দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে a সমান 45 ডিগ্রি। তারপর এখানে আমরা বাম পক্ষ লিখে সমানের বাম পাশে যে অংশটি রয়েছে সেটি আমরা লিখব। এখানে আমরা লিখব বাম পক্ষ। এখানে আমাদের সমানের বাম পাশে রয়েছে sin 2a। তারপর এখানে আমরা লিখব sin, তারপর 2 রয়েছে 2 লিখব, তারপর আমরা এর মান বসাবো। আমাদের এর মান হচ্ছে 45, এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখব 45 ডিগ্রি। তারপর এখানে আমরা লিখব sin, এখানে যদি আমরা 2 এর সাথে 45 গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 90 ডিগ্রি। আর আমরা জানি sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, তো এখানে আমরা সমান দিয়ে 1 লিখব। এখন আমরা ডান পক্ষ লিখে সমানের ডান পাশে যে অংশটি রয়েছে সেটি আমরা লিখব। এখানে আমাদের সমানের ডান পাশে যে অংশটি রয়েছে আমরা এখানে লিখব ডান পক্ষ। এখানে আমাদের সমানের ডান পাশে রয়েছে 2 10a/1 + 10^2a। তারপর এখানে আমরা এর মান বসাবো। প্রথমে আমরা লিখলাম 2, তারপর রয়েছে 10, তারপরে আমাদের এ রয়েছে আর আমরা জানি এর মান হচ্ছে এখানে 45, তো এখানে আমরা লিখব 45 ডিগ্রি।
আর নিচে আমাদের রয়েছে 1 প্লাস 10 স্কোয়ার, এখানে এ রয়েছে আর আমাদের এই প্রশ্নে এর মান হচ্ছে 45, এখানে আমরা লিখব 45 ডিগ্রি। তারপরে আমরা লিখতে পারি 2, এখানে রয়েছে 1045 ডিগ্রি আর আমরা জানি 1045 ডিগ্রির মান হচ্ছে 1, তো এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে 1 লিখব। তারপর এখানে আমাদের হরের মধ্যে রয়েছে 1 প্লাস, এখানে রয়েছে 10 স্কোয়ার 45 ডিগ্রি আর আমরা জানি 1045 ডিগ্রির মান হচ্ছে 1, আর এখানে আমাদের 10-এর উপর স্কোয়ার রয়েছে তাই আমরা এখানে 1-এর উপর স্কোয়ার দেব। তারপর এখানে আমরা লিখব, এখানে আমরা যদি 2 আর 1 গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 2, আর আমাদের হরের মধ্যে রয়েছে 1 প্লাস, এখানে যদি আমরা 1কে স্কোয়ার করি তাহলে আমরা পাবো 1। তারপর এখানে আমরা লিখতে পারি আমাদের 2 রয়েছে 2 লিখলাম আর 1 যোগ করলে আমরা পাচ্ছি 2। এখন যদি আমরা 2কে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 1, অর্থাৎ এখানে আমাদের ডান পাশের অংশটির মান আসছে 1 আর আমরা বাম পাশের অংশটির সমাধান করে 1 পেয়েছিলাম, তাই এখানে আমরা লিখে দিব সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ। আর এটি যেহেতু আমাদের দেখাতে বলছে এখানে আমরা লিখে দিব দেখানো হলো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে আমাদের 16 নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা 17 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এইখানে আমাদের সমানের বাম পাশে রয়েছে 10 2a আর সমানের ডান পাশে রয়েছে 2 10a বাই 1 মাইনাস 10 স্কোয়ারে। আর আমাদের এখানে বলা হয়েছে যদি এর মান 30 ডিগ্রি হয় তাহলে এখানে আমাদের সমানের বাম পাশের যে অংশটি রয়েছে আর সমানের ডান পাশের যে অংশটি রয়েছে এই দুইটি অংশ সমাধান করে একই মান আসবে বা সমান মান আসবে সেটি আমাদের দেখাতে হবে। আর এটি আমাদের দেখানোর জন্য আমরা শুরুতে এখানে আমাদের যে মানটি দেওয়া রয়েছে সেটি আমরা লিখে নিব। আমরা শুরুতে লিখব দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে এ সমান 30 ডিগ্রি। তারপর এখানে আমরা বাম পক্ষ লিখে সমানের বাম পাশে যে অংশটি রয়েছে সেটি আমরা লিখব বাম পক্ষ। এখানে আমাদের সমানের বাম পাশে রয়েছে 10 2a, তারপর এখানে আমরা এর মানটি বসাবো 10 2 ইন্টু এ আছে, আমরা এর জায়গায় লিখব কত, এর মান হচ্ছে 30 ডিগ্রি, এখানে আমরা লিখব 30 ডিগ্রি। তারপরে আমরা লিখতে পারি 10, এখানে রয়েছে 2 ইন্টু 30 ডিগ্রি, আমরা যদি 2 এর সাথে 30 গুণ করি তাহলে এখানে আমরা পাবো 60 ডিগ্রি। আর আমরা জানি 10 60 ডিগ্রির মান হচ্ছে √3, তো এখানে আমরা লিখব √3। এখন আমরা ডান পক্ষ লিখে সমানের ডান পাশে যে অংশটি রয়েছে সেটি আমরা লিখব। আমাদের সমানের ডান পাশে যেটি রয়েছে ডান পক্ষ সমান আমাদের এখানে রয়েছে 2 10a বাই, তারপরে রয়েছে 1 মাইনাস 10 স্কোয়ারে 1 মাইনাস 10 স্কোয়ার এ। এখন আমরা এর মানটি বসাবো, এখানে রয়েছে 2, তারপর রয়েছে 10, তারপর রয়েছে এ আর আমাদের এর মান হচ্ছে এখানে 30 ডিগ্রি। তারপর আমাদের হরের মধ্যে রয়েছে 1 মাইনাস 10 স্কোয়ার, তারপর রয়েছে এ আর এর মান হচ্ছে এখানে 30 ডিগ্রি। তারপরে আমরা লিখতে পারি, আমরা প্রথমে বাক্সিনোটি দিলাম, তারপরে উপরে 2 রয়েছে 2 লিখলাম, তারপর এখানে রয়েছে 10 30 ডিগ্রি আর আমরা জানি 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখব 1/√3। তারপর আমাদের হরের মধ্যে রয়েছে 1 মাইনাস, এখানে রয়েছে 10 স্কোয়ার 30 ডিগ্রি আর আমরা জানি 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এখানে আমরা লিখব 1/√3। আর 10-এর উপর যেহেতু স্কোয়ার রয়েছে তাই আমরা 1/√3-এর উপরে স্কোয়ার দেব। তারপর এখানে আমরা লিখতে পারি, এখানে আমাদের রয়েছে 2 ইন্টু 1/√3, আমরা এখানে 2 এর সাথে 1 গুণ করব, 2 এর সাথে যদি 1 গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 2 আর নিচে রয়েছে আমাদের √3। তারপর আমাদের হরের মধ্যে রয়েছে 1 মাইনাস, এখানে রয়েছে 1/√3 স্কোয়ার, আমরা যদি 1কে স্কোয়ার করি তাহলে আমরা পাবো 1 আর √3কে যদি স্কোয়ার করি তাহলে √a স্কোয়ারে বাদ যাবে, আমরা পাবো 3। তারপরে এখানে আমরা লিখতে পারি, আমরা উপরে যেটি রয়েছে 2/√3 সেটি লিখলাম। তারপর আমাদের হরের মধ্যে যেটি রয়েছে এখানে যেহেতু মাইনাস রয়েছে আর ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের লসাগু করতে হয়, এখানে আমাদের হরের মধ্যে যেহেতু 3 রয়েছে তাই আমাদের লসাগু হবে 3। এখন আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করব আর প্রাপ্ত ভাগফলকে লব দ্বারা গুণ করব, কিন্তু এখানে আমাদের যেহেতু হর নেই তো এখানে আমরা 3কে 1 দ্বারা সরাসরি গুণ করব, 3কে 1 দ্বারা গুণ করলে হবে 3,
তারপর রয়েছে মাইনাস। এখন আমরা এখানে লসাগু 3কে হর 3 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 1। সে 1কে যদি এখানে আমাদের 1 দ্বারা গুণ করা হয় তাহলে এখানে আমরা পাবো 1। তারপর এখানে আমরা লিখতে পারি আমাদের উপরে রয়েছে 2/√3 আর নিচে রয়েছে 3 - 1/3। আমরা যদি 3 থেকে 1 মাইনাস করি তাহলে এখানে আমরা পাচ্ছি 2 আর আমাদের নিচে রয়েছে 3। এখন আমরা আমাদের মূল ভাগচিহ্নের উপরে যে অংশটি রয়েছে এই অংশটি যেভাবে রয়েছে আমরা ঠিক সেভাবেই লিখব। তারপর আমরা ভাগচিহ্নটিকে গুণচিহ্ন বানাবো। যখনই আমরা ভাগচিহ্নটিকে গুণচিহ্ন বানাবো তখনই আমাদের নিচের ভগ্নাংশটি উল্টে যাবে। তো আমরা শুরুতে উপরে যেটি রয়েছে 2/√3 সেটি লিখলাম। তারপর এখানে আমরা ভাগচিহ্নটিকে গুণচিহ্ন বানালাম। এখন আমাদের নিচের যে ভগ্নাংশটি রয়েছে সেটি উল্টে যাবে, অর্থাৎ এখানে রয়েছে 2/3 আমরা এখানে লিখব 3/2। তারপরে এখানে আমরা লক্ষ্য করি আমরা 2 আর 2 বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের উপরে থাকলো 3 আর নিচে থাকলো √3। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের উপরে আর নিচে কিন্তু একই সংখ্যা রয়েছে, এখানে রয়েছে 3 এখানে √3, রুটের মধ্যে কিন্তু 3 রয়েছে। এরকম যদি উপরে নিচে একই সংখ্যা থাকে আর নিচেরটি যদি রুটের মধ্যে থাকে তাহলে আমাদের এক্ষেত্রে কাটাকাটি করা যাবে। এক্ষেত্রে আমরা জানি একটি স্বাভাবিক 3 হচ্ছে 2টি √3, অর্থাৎ যে কোনো একটি স্বাভাবিক সংখ্যা হচ্ছে 2টি রুটযুক্ত সংখ্যা। এখানে আমরা 3কে লিখতে পারি √3 × √3। যেহেতু একটি স্বাভাবিক 3 হচ্ছে কি 2টি √3, কারণ 2টি √3 মানে হচ্ছে রুটে স্কোয়ার কাটা বা 3 আসবে। তো এখানে আমাদের একটি স্বাভাবিক 3-র পরিবর্তে আমরা √3 লিখলাম 2টি আর নিচে আমাদের √3 রয়েছে একটি। এখানে আমরা √3 আর √3 যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের বাকি থাকলো কি শুধু √3। আর আমরা বাম পাশের অংশটি সমাধান করে কিন্তু √3 পেয়েছিলাম। আমাদের বাম পাশে ছিল √3 আর ডান পাশের অংশটি আমরা সমাধান করে পেয়েছি √3। তো এখানে আমরা লিখে দেব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। আর এটি যেহেতু আমাদের দেখাতে বলছে আমরা এখানে লিখে দেব দেখানো হলো। তাহলে এটি হচ্ছে আমাদের 17 নং যে প্রশ্নটি সেটির সমাধান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।